বলা হয়ে থাকে যে পৃথিবীতে সবচেয়ে বেশি আউট অফ পকেট এক্সপেন্ডিচার বাংলাদেশে, অর্থাৎ প্রায় ৭৯%, এবং এটি হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় নাম্বার। অর্থাৎ সবচেয়ে বেশি চিকিৎসা ব্যয় যেটি হয়, একজন রোগীর যে চিকিৎসা ব্যয় তাতে এত বেশি খরচ হয়। প্রায় ৮০% রোগী নিজে থেকেই খরচটা করেন, কেবল সে 20% সরকার থেকে সে ভর্তুকি পেয়ে থাকে। অনেকে বলে থাকেন যে প্রায় ৬০ লক্ষ মানুষ প্রতি বছর দারিদ্র সীমার নিচে নেমে যান বা দারিদ্র বরণ করেন। তাহলে এই যে এবারের যে বাজেট, যে আগামী বাজেট যেটি ঘোষণা করা হলো, প্রস্তাব করা হলো, এটি আসলে এই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার আমরা বলছি 79%, এটিকে আসলে কমাবে নাকি এটি আসলে এরকমই থাকবে? আসলে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে সাধারণ জনগণের যে পকেট এক্সপেন্ডিচারটা, সে এক্সপেন্ডিচারটা বাংলাদেশে আপনি যে তথ্য দিয়েছেন সেটা আমার সাথে যদিও কিছুটা পার্থক্য হয়, তবে তাও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আমাদেরটা সর্বোচ্চর কাছাকাছি। আমরা দেখি যে 72% একটা স্ট্যাটিস্টিক্স যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বাংলাদেশ হেলথ বুলেটিন 2024 আসছে, সেটা হলো যে বাংলাদেশ প্রায় 70 থেকে 72-74% পর্যন্ত এক্সপেন্ডিচার হচ্ছে। এই জিনিসটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে শুধু কেবল এটা ঔষধ এটার সাথে রিলেটেড নয়, অ্যাকচুয়ালি এটার সাথে টোটাল হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি এবং হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম জড়িত এটার সাথে। বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে 10,000 মানুষের মধ্যে ডাক্তারের সংখ্যা কত, নার্সের সংখ্যা কত, এবং অন্যান্য হেলথ কেয়ার টেকনোলজির সাথে যারা জড়িত আছে, ফার্মাসিস্টের সংখ্যা, তারপরে মেডিকেল টেকনিশিয়ানের সংখ্যা এবং হসপিটালে বেডের সংখ্যা, বিশেষ করে সরকারি হসপিটালগুলোতে বেডের সংখ্যা, এই বিষয়টাও কিন্তু এই বাজেট পকেট এক্সপেন্ডিচারের সাথে জড়িত। এটার সাথে আরও একটা বিষয় যে অনেক সময় গভর্নমেন্টের কিন্তু বিভিন্ন হেলথ কেয়ার ইনস্টিটিউটগুলো বা হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার হসপিটালসগুলো, ক্লিনিকগুলো, এগুলো কিন্তু যে সাপোর্ট, বিশেষ করে আমরা মনে করি ডায়াগনস্টিক্স যে সমস্ত সাপোর্টগুলো পাওয়ার কথা এই সমস্ত হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি থেকে, হেলথ কেয়ার প্রোভাইডার যে সমস্ত ইনস্টিটিউট আছে সেগুলোর থেকে, সেটা কিন্তু সেভাবে পায় না। এটা গভর্নমেন্ট যদি নিশ্চিত করতে পারে, এটা WHO-এর যে হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম গাইডলাইন আছে সেটাকে যদি করাপশন লেস হিসাবে ইমপ্লিমেন্ট করে এবং গভর্নমেন্ট যদি সেখানে প্রাগমেটিক এবং কম্পিটেন্ট প্রফেশনালসদেরকে বসাতে পারে, সেই ক্ষেত্রে আমি মনে করি এটা অনেক কমে আসবে। স্বভাবতই একটা প্রশ্ন আসে যে আমাদের যে সমস্ত সরকারি হাসপাতালগুলো আছে, সেই সমস্ত সরকারি হাসপাতালগুলোতে আমরা আজকে 50 বছরেরও বেশি, অর্থাৎ 54-55 বছর স্বাধীনতার পরে এসে সেগুলোর থেকে কেন টেস্টকে কনফার্ম করা যাচ্ছে না? আমাদের যে MRI, সিটি স্ক্যান, এই রোগ নির্ণয় যে সমস্ত খুব কমপ্লেক্স যন্ত্রপাতি, ডেলিকেট যন্ত্রপাতি যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে সরকারি হসপিটালে লোকজন অ্যাডমিটেড হওয়ার পরেও কেন সেগুলোর উপর নির্ভর করা যাচ্ছে না? এটা কিন্তু আমরা যদি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেমকে উন্নত করতে পারি এবং সেটাকে যদি কম্পিটেন্ট এবং করাপশন লেস করতে পারি, তাহলে এটা খুব ইজিলি করা যাবে এবং করার মতো দক্ষ জনবল কিন্তু আমাদের আছে। আমাদের দেশে ডক্টরস, নার্স, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান, এগুলো আমরা মনে করি যে পর্যাপ্ত যদি নাও থাকে, কোনো কোনো ক্ষেত্রে কমতি থাকে, কিন্তু কম্পিটেন্সের দিক থেকে একটা গুরুত্বপূর্ণ ম্যান পাওয়ার আমাদের আছে। এরা দেশের বাইরে যে ইভেন উন্নত বিশ্বে যেও কিন্তু তারা ভালো করছে। তারা মিডল ইস্ট এবং অন্যান্য জায়গায় যেখানে তারা তাদের সাপোর্ট দিচ্ছে, সেখানে তারা দক্ষতার ছাপ রাখছে এবং অনেক ক্ষেত্রে তারা অন্যান্য দেশ থেকে, অন্যান্য ডেভেলপিং কান্ট্রিজ, ইভেন ডেভেলপ কান্ট্রিজের যে সমস্ত প্রফেশনালস আছে তাদের সাথে তাল মিলিয়ে সার্ভিস দিতে পারছে, তাদের দক্ষতা শো করতে পারছে। কিন্তু আমাদের হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আমরা সঠিকভাবে যদি আনতে পারি, টোটাল ম্যানেজমেন্ট সিস্টেমটাকে যদি কম্পিটেন্ট এবং কম্পিটেন্টের জন্য যেটা দরকার সেটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাটার্স, যেখানে করাপশন লেস, যেটা অন্যান্য খাতের ক্ষেত্রেও প্রযোজ্য, সেইটা যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে কিন্তু এই রোগীর পকেট এক্সপেন্ডিচারটা অনেক কমে আসবে। এবং সেটা আমাদের দেশেও কিন্তু গভর্নমেন্টের যে হেলথ কেয়ার নেটওয়ার্ক আছে সেটাই কিন্তু প্রশংসনীয়। এটা অনেক ক্ষেত্রেই অনেক ডেভেলপিং কান্ট্রিজের কিন্তু নাই, এই ইউনিয়ন লেভেল পর্যন্ত
ওয়ার্ড লেভেল পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে যে গভর্নমেন্টের মেডিকেল হেলথ প্রোভাইডার ইনস্টিটিউট, ক্লিনিক, হসপিটাল এগুলো আছে, সেগুলো কিন্তু এটা খুব এনকারেজিং, কিন্তু সেটা জনগণ এটার থেকে সাস্টেইনেবল যে সাপোর্টটা সেটা কিন্তু পাচ্ছে না। এটার কারণেই পকেট এক্সপেন্ডিচারটা বেড়ে যাচ্ছে। জি, ধন্যবাদ।